একদিন ইবলিস শয়তান হজরত মুসা আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে মুসা, আপনাকে আমি তিনটা কথা বলি, এই তিনটা কথা মেনে চলার চেষ্টা করবেন। যদি আমি শয়তান, তারপরেও আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দেই, এই কাজগুলো আপনারা কখনোই করবেন না। সেটা হচ্ছে, রাগ কখনো করবেন না, রাগ দমন করার চেষ্টা করবেন। কারণ রাগ এমন একটা জিনিস, রাগ খুব খারাপ জিনিস। শিশুরা খেলনা নিয়ে যেভাবে খেলা করে, বল নিয়ে যেমন খেলা করে, শিশুদের খেলনা নিয়ে খেলা করার মতো আমি রাগী ব্যক্তিদের নিয়ে খেলা করি। যে যত বেশি রাখবে আমি তাকে নিয়ে তত বেশি খেলা করি এবং তাকে দিয়ে আমি বিভিন্ন ধরনের অপকর্ম করানোর চেষ্টা করি, তাকে দিয়ে আমি পাপ করানোর চেষ্টা করি। তাই যখন রাগ হবে, রাগী ব্যক্তি থেকে সাবধান থাকুন, রাগী ব্যক্তির কাছে কখনো যাবেন না। আর দ্বিতীয় হলো, নারীদের কাছে খুবই সাবধান থাকবেন। নারী এমন একটি জাত, নারীদের দিয়ে আমি বিভিন্ন ধরনের অপকর্ম করাই, নারীদের দিয়ে পৃথিবীর বড় বড় যুদ্ধ সংগঠিত করাই, নারীদের দিয়ে বিভিন্ন পাপ সংগঠিত করাই, নারীদের দিয়ে জেনার মতো কাজ আমি করাই। তাই নারীদের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন, নারীদের ব্যাপারে খুবই সজাগ থাকবেন। এই নারীদের থেকে যত দূরে থাকবেন, তত ফেতনা ফেসাদ দূরে থাকবে। আর 3 নাম্বার ব্যক্তি হলো কিপটা ব্যক্তি, কৃপণ ব্যক্তি। এই কিপটা ব্যক্তি এবং কৃপণ ব্যক্তি থেকে দূরে থাকবেন। কারণ এই কৃপণ ব্যক্তি আল্লাহর অর্থ সম্পদ উপার্জন করে, কিন্তু আল্লাহর পথে খরচ করে না। তারা পৃথিবীর মোহে পাগল হয়ে যায়, তারা পৃথিবীর বুকে অর্থ সম্পদ জমা করতে থাকে, যার ফলে তাদের দ্বারা পাপ সংগঠিত হয়, তাদের দ্বারা অন্যায় অবৈধ সংগঠিত হয়, তারা জবরদখলকারী হয়, তারা মিথ্যাবাদী হয়, তারা আমার দলের অনুসারী হয়ে যায়। তাই আপনি এই 3জন ব্যক্তি থেকে সাবধান থাকবেন। একজন হলো কৃপণ ব্যক্তি, আরেকজন হলো মহিলা এবং আরেক ব্যক্তি হলো রাগী ব্যক্তি। এই 3জন ব্যক্তি থেকে যত সাবধান থাকবেন, তত আপনারা ভালো থাকতে পারবেন। তাই আসুন আমরা এই 3টা জিনিস আমাদের জীবন থেকে পরিহার করার চেষ্টা করি।